এখানে ক্যামব্রিজ বুক 19 রিডিং টেস্ট 1 এ আমরা যে কোয়েশ্চেনগুলো এখন সলভ করব সেটা হচ্ছে কমপ্লিট দ্য নোটস বিলো, অর্থাৎ আমরা নোটস কমপ্লিশন শিখব বা প্র্যাকটিস করব। এখানে দেওয়া আছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, অর্থাৎ শুধুমাত্র একটা ওয়ার্ড আমরা নিতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব, কোয়েশ্চেনের টাইটেলটা পড়ব। টাইটেলটাতে বলা আছে দ্য টেনিস র্যাকেট অ্যান্ড হাউ ইট হ্যাজ চেঞ্জড, অর্থাৎ এখানে টেনিস র্যাকেটগুলো সম্পর্কে বলা হচ্ছে এবং সেগুলো কিভাবে পরিবর্তন হয়েছে সেটা বলছে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে যে জিনিসটা আমাদের বেশি করে হাইলাইট করতে হবে সেটা হলো, প্রথম যে কাজটা আমরা করব সেটা হলো আমরা কোয়েশ্চেনটা আগে পড়ব। তো এখানে কোয়েশ্চেনটা যেটা বলছে, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে মাইক অ্যান্ড বব ব্রায়ান। তো এখানে দুইটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, একটা হচ্ছে মাইক অ্যান্ড বব ব্রায়ান মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ড্যাশ ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেমস। তাহলে মাইক এবং বব ব্রায়ান এই দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে। আমরা এখানে দুইজন ব্যক্তি, এক নম্বর হচ্ছে মাইক আর একটা হচ্ছে বব ব্রায়ান। তাহলে আমরা প্রথমে এই দুইজন ব্যক্তির যেহেতু নাম এখানে আমরা পাচ্ছি, আমরা এই নাম দুইটা আমরা সিলেক্ট করব। এই নাম দুইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, কারণ এখানে আমি সর্বপ্রথম যে কাজটি করব সেটা হলো আমরা আগে কিওয়ার্ডগুলো বাছাই করব যে কোন জায়গায় কোনটা আমাদের কোনগুলো আমাদের কিওয়ার্ড। কারণ কিওয়ার্ড যদি আমরা বাছাই করে নিতে পারি বা কিওয়ার্ড বের করে নিতে পারি, তাহলে আমাদের যেটা সম্ভব, যেটা ইজি হবে, অর্থাৎ প্যাসেজে আমাদের লোকেশন ট্র্যাক করাটা অনেক ইজি হবে। তো এখানে আমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনে বলছে যে মাইক অ্যান্ড বব ব্রায়ান মেড চেঞ্জেস, অর্থাৎ তারা মেড চেঞ্জেস অর্থাৎ পরিবর্তন করেছিল, পরিবর্তন ঘটিয়েছিল কিসে, টু দ্য টাইপস অফ ড্যাশ, টু দ্য টাইপ অফ ড্যাশ, অর্থাৎ কিছু একটা জিনিসে, যেটা বলা হচ্ছে ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেমস, অর্থাৎ এটা তাদের র্যাকেট ফ্রেমসে কি করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। তাহলে এখানে যেটা বলছে যে তাদের র্যাকেট ফ্রেমে যে জিনিসটা ব্যবহার করা হয়েছিল সেটার কথা এখানে বলছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম কিওয়ার্ড যেটা পেলাম সেটা হলো মাইক অ্যান্ড বব ব্রায়ান মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ড্যাশ ইউজড, অর্থাৎ যেটা ব্যবহার করা হয়েছিল অন দেয়ার র্যাকেট ফ্রেমস। তাহলে র্যাকেট ফ্রেমের ভিতরে যে জিনিসটা তারা ব্যবহার করেছিল সেটাই তারা ব্যবহার করেছিল। এখানে দ্য টাইপস অফ একটা কথা আছে, দ্য টাইপস অফ মানে হচ্ছে কোনো একটা ধরন, দ্য টাইপস অফ ড্যাশ অর্থাৎ কিছু একটার ধরন। তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে এখানে কিছু একটা বলতে এখানে র্যাকেট ফ্রেমস যেহেতু কথা বলা হচ্ছে, তাহলে র্যাকেট ফ্রেমসে তারা কি পরিবর্তন করতে পারে, দ্য টাইপস অফ, আচ্ছা র্যাকেট ফ্রেমস আমরা বুঝতে পারতেছি যে র্যাকেট ফ্রেমস হচ্ছে যেটা দিয়ে র্যাকেট খেলা হয়। তো র্যাকেট যে আমরা খেলি বা টেনিস যে আমরা খেলি, টেনিসের যে ব্যাটটা থাকে সেটাকে র্যাকেট বলে, আসলে ওইটা ব্যাট না, এটা হলো র্যাকেট। তো র্যাকেটের ফ্রেমটার ক্ষেত্রে, তো ফ্রেমটার ক্ষেত্রে তারা হয়তো হতে পারে যে ওইটা প্রথমের দিকে আয়রন ছিল, পরে হয়তো ওরা এসএস করছে, এরকম কিছু একটা। অর্থাৎ এখানে আমার একটা অবজেক্টের নাম লাগবে, কোন অবজেক্টটা তারা ব্যবহার করেছিল তাদের র্যাকেট ফ্রেমে। তো চলুন আমরা সেটা খুঁজি। প্রথমে আমরা কিওয়ার্ড নিয়ে আমরা লোকেশন ট্র্যাক করব। তো যেহেতু মাইক অ্যান্ড ব্রায়ান, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট কিওয়ার্ড। আর কোয়েশ্চেন নাম্বার যেহেতু আমরা 8 সলভ করতেছি, ইতিপূর্বে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 7, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 7 আমরা সলভ করেছিলাম, যেটা হচ্ছিল আমাদের ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেন যখন আমরা সলভ করতে গেছিলাম তখন আমরা 1 থেকে 7 সলভ করেছি। তো 1 থেকে 7 সলভ করতে গিয়ে আমরা মোটামুটি যে জায়গা থেকে আমরা পড়ে আসছিলাম অনেক দূরে আমরা গিয়ে পড়ালেখা করেছি, অর্থাৎ অনেকগুলো প্যারাগ্রাফ আমাদের পড়া লাগছে 1 থেকে 7 আনসার করার জন্য। তো যেহেতু আমরা আজকে কি করব, 8 থেকে 13 আনসার করব, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো তাহলে আমরা কি করব, শুরু থেকে প্যাসেজের কি শুরুর দিকে খুঁজবো? অবশ্যই না, অবশ্যই আমরা প্যাসেজের শুরুর দিকে খুঁজবো না। আমরা প্যাসেজের মাঝখান থেকে খোঁজা শুরু করতে পারি, অর্থাৎ যেহেতু আমাদের ইতিপূর্বে 7টা কোয়েশ্চেন আনসার করা হয়েছে। আমরা এই নাম দুটো দেখব। আমরা যেহেতু প্যাসেজ, আচ্ছা প্যারাগ্রাফ 1 নম্বর প্যারাগ্রাফে আমরা এরকম কোনো নাম পেলাম না। এখানে নাম যেগুলো আছে সেগুলো হলো যেমন রাফায়েল নাদাল, রোজার ফেদেরার, অর্থাৎ এখানে 3টা নামের কথা বলা আছে। তো এটা যেহেতু আমাদের নাই, পরের প্যারাগ্রাফে এখানে মারের কথা বলা আছে। এই যে এখানে ক্যাপিটাল লেটারে বড় করে দেওয়া আছে। আচ্ছা ইভান, ইভান ল্যান্ডেল নামে একজন ব্যক্তি, তারপরে অ্যান্ডি মারের কথা বলা আছে। 3 নম্বর প্যারাগ্রাফে আমরা মারের কথা দেখতে পাচ্ছি, অ্যান্ডি মারে।
অর্থাৎ এখানে এখন পর্যন্ত আমরা কিন্তু বব এবং ইয়ের নাম পাই নাই, মাইক এবং বব ব্রায়ানের নাম পাই নাই। এখানে কলিন ট্রিপলো এর নাম পেয়েছি, এটা একটা নাম। আমরা পরের প্যারাগ্রাফে চলে আসছি, অর্থাৎ এখনো আমরা খুঁজতেছি। হ্যাঁ, আমরা এই জায়গাটাতে এসে মাইক এবং বব ব্রায়ান এই দুইজন ব্যক্তির নাম পেয়েছি। তো যেহেতু দুইজন ব্যক্তির নাম পেয়েছি আমরা, কাজে এখানে আমরা আনসারটা পাবো আশা করা যাচ্ছে। এরপরে আমাদের আরেকটা ওয়ার্ড, আমরা যেহেতু কিওয়ার্ড নিয়েছিলাম, দ্য টাইপস অফ, এই কথাটা আমাদের মিল করতে হবে। তো দেখি আমরা এই মাইক এবং বব ব্রায়ানের ক্ষেত্রে, তাহলে এই সেন্টেন্সটা শুরু হয়েছিল কোথা থেকে? এই টেক দ্য ইউএস, এখান থেকে। তাহলে এখান থেকে আমরা দেখব দ্য টাইপস অফ বলতে এখানে কি বোঝাচ্ছে, কিছু আছে নাকি, অথবা র্যাকেট ফ্রেমস বলতে কিছু আছে নাকি। এখানে ফ্রেমস কথাটা আমরা পেয়েছি, আর এইখানে আমরা পেয়েছি আহ, 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 আর কোনো নাম পেয়েছি, কোনো কিছু বলা আছে। আচ্ছা, র্যাকেট লেন্থ কথাটা পেয়েছি আমরা, ফাইন, কিন্তু এখনো র্যাকেট ফ্রেমস কথাটা পাই নাই। আচ্ছা, নট অনলি বাট ইভেন এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন। আচ্ছা, এইখানে আমরা পেয়েছি হলো কাইন্ডস অফ কথাটা পেয়েছি। তাহলে কাইন্ডস অফ কথাটা পেয়েছি, আর এখানে আমাদের ছিল হচ্ছে টাইপস অফ। তাহলে এখানে কাইন্ডস অফ আর এখানে হলো টাইপস অফ, অর্থাৎ এটাও আমাদের একটা কি সিনোনিম হিসেবে এটাও আমরা ব্যবহার করতে পারি, বা এটাও আমরা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। টাইপস অফ আর এখানে আছে হলো কাইন্ডস অফ। তাহলে আনসার কি হচ্ছে? পেইন্ট। হ্যাঁ, এত সহজ। আচ্ছা, চলেন আমরা দেখি আসলে এটা কি পেইন্ট হবে কিনা। তাহলে আমরা এই পর্যন্ত আনসারটা যদি কনসিডার করি, আমরা এই জায়গা এই লাইনগুলোকে হাইলাইট করব। আমরা সম্ভবত আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে গেছি, আমরা এখন আমাদের কাজ শুরু করব। তো চলেন আমরা এই লাইনটা আমরা কি করি, একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, বলছে টেক, গ্রহণ করো বা নেও, দ্য ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার্স মাইক অ্যান্ড বব ব্রায়ান ফর এক্সাম্পল। উদাহরণস্বরূপ ধরো, এখানে টেক মানে হচ্ছে ধরা। উদাহরণস্বরূপ ধরেন, কার কথা বলছে? ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার্স, অর্থাৎ আমেরিকার প্রফেশনাল যে টেনিস প্লেয়ার্স আছে তাদের কথা বলছে। কে কে? একটা হচ্ছে মাইক আর একটা হচ্ছে বব ব্রায়ান। বলতেছে তাদের কথা নিয়ে বলতেছে যে উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশনস। এটা বলছে, এটা কে বলছে? উই আর ভেরি পার্টিকুলার, অর্থাৎ আমরা খুবই পার্টিকুলার কিসের সাথে? আওয়ার র্যাকেট স্পেসিফিকেশন, অর্থাৎ আমাদের যে র্যাকেটগুলো খেলি, আমরা যে র্যাকেটগুলো দিয়ে আমরা খেলি সেগুলোর স্পেসিফিকেশনস। স্পেসিফিকেশন মানে হচ্ছে বৈশিষ্ট্য আর কি, এটার ফিচার, তারা কিভাবে কাজ করে, কি কি এর ভিতরে থাকে, দেশে এই কথাটা তারা বলে। পরের কথাটা বলছে অল আওয়ার র্যাকেটস আর সেন্ট ফ্রম আওয়ার ম্যানুফ্যাকচারার টু টেম্পা। টেম্পা ও টাম্পা, আচ্ছা যেটাই হোক, বলছে যে আমাদের যতগুলো র্যাকেটস আছে আর স্যান্ড, এগুলো সবগুলোই পাঠানো হয় কোথা থেকে? ফ্রম, আর স্যান্ড মানে পাঠানো হয়, ফ্রম আওয়ার ম্যানুফ্যাকচারার, আমাদের ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে, টু ট্যাম্পা, ফ্লোরিডা। ফ্লোরিডা শহরের ট্যাম্পা নামক একটা জায়গায়। কেন? বলছে যে আর ওয়ার আর ফ্রেমস গো থ্রো এ কাস্টমাইজেশন প্রসেস, কাস্টমাইজেশন প্রসেস, অর্থাৎ যেটা যায় একটা কাস্টমাইজেশন প্রসেসের মাধ্যমে। গো থ্রো এ অথবা থ্রো কাস্টমাইজেশন প্রসেস। তাহলে এটা কিসের মাধ্যমে যায়? একটা কাস্টমাইজেশন প্রসেসে। গো থ্রো এ কাস্টমাইজেশন প্রসেস, একটা কাস্টমাইজেশন প্রসেসের মধ্যে যায়। তাহলে এখানে ফ্রেমস এর কথাটা সে বললো, ওকে ফাইন। আচ্ছা, এরপর বলছে যে মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ড্যাশ ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেমস। কিন্তু র্যাকেট ফ্রেমস এখন কি ব্যবহার করে সেটা এখনো বলে নাই। দে এক্সপ্লেন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড, বলছে যে তারা ব্যাখ্যা করে কিভাবে তারা অ্যাডজাস্টেড করেছিল মানে খাপ খাইয়ে নিয়েছিল। নট অনলি র্যাকেট লেন্থ, তারা শুধু র্যাকেটের লেন্থ নিয়ে যে মানে তাদের পছন্দ করেছিল তা না, বাট ইভেন এক্সপেরিমেন্টেড, মানে পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছিল, উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট, বিভিন্ন ধরনের রঙও তারা এক্সপেরিমেন্ট করে চালিয়েছিল বা এক্সপেরিমেন্ট করে দেখেছিল।
তাহলে কাইন্ডস অফ পেইন্টস, এখানে কাইন্ডস অফ আমরা একটা বলছিলাম যে কাইন্ডস অফ, আর এখানে টাইপস অফ, সিমিলার মিনিং। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে পেইন্ট। সো আমরা এখান থেকে খুব স্পষ্টভাবে যেটা দেখতে পেলাম, আমাদের কোয়েশ্চেন নাম্বার 8 এর জন্য কারেক্ট আনসার হচ্ছে পেইন্ট। ওকে, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 9। আমরা এই কোয়েশ্চেনটা এখন একটু পড়ব। কোয়েশ্চেন নাম্বার 9 এ এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, বলছে যে প্লেয়ার্স, এখানে প্লেয়ার্সদের কথা বলা হচ্ছে, একজন না অনেকগুলো প্লেয়ার্সের কথা বলছে। ওয়ার নট অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই, অনুমোদন দেওয়া হয় নাই, টু ইউজ, ব্যবহার করার জন্য, দ্য স্পেগেটি স্ট্রাং র্যাকেট। বলছে একটা র্যাকেট আছে যার নাম হচ্ছে স্টেভেটি স্ট্রাং র্যাকেট, অর্থাৎ এরকম একটা র্যাকেট আছে যে র্যাকেটটা তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়নি। কেন? বিকজ অফ, কারণ, কারণ অফ দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ইট ক্রিয়েটেড, যে জিনিসটা এটা ক্রিয়েট করে সেটার কথা বলা হচ্ছে। তাহলে এখানে দ্য বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ইট ক্রিয়েটেড, এখন এখানে দ্য অ্যামাউন্ট অফ সামথিং, কিছু একটা অ্যামাউন্ট এখানে বোঝাচ্ছে, যেটা এটা কি করে ক্রিয়েট করে বা জেনারেট করে। ক্রিয়েট করা, জেনারেট করা, মেক করা, এগুলোই তো থাকবে, তাই না? তো আমরা এখানে থেকে তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে একটা ভাইটাল কিওয়ার্ড যেটা পাচ্ছি সেটা হলো স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট, আর বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ কিছু একটা, এবং ক্রিয়েটেড কথাটা পাচ্ছি। সো তাহলে এখানে প্লেয়ার্সদের কথাটা বলা হচ্ছে এবং অ্যালাউডের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমরা প্লেয়ার্সদের কথাটা নিতে পারি, নাও নিতে পারি, দরকার নেই, কারণ আমরা একটা প্রপার নাউন হয়তো বা পেয়ে গেছি, স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। সো ওই ওয়ার্ডটাকে আমরা ক্লু হিসেবে বা কিওয়ার্ড হিসেবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, বাট মোস্ট প্রায়োরিটি দিব। তো এখানে আমরা এখন প্যারাগ্রাফ, যেহেতু আমরা এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেনের অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 8 এর আনসার আমরা পেয়েছিলাম, আমরা পরের লাইন থেকে দেখব যে আমাদের এই ওয়ার্ডটা কোথায় আছে। আমরা পরের প্যারাগ্রাফ ওইটা পাই নাই, স্প্যাগেটি কথাটা বলছিল, এখানে র্যাকেট মডিফিকেশনের কথা বলছে, এটা ঠিক আছে, এখানে আমরা র্যাকেট মডিফিকেশন দেখতে পাচ্ছি, কিন্তু যেই র্যাকেটটার কথা এখানে বলা আছে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট, ওই নামটা আমাদের এখানে লাগবে। এখানে কোথাও এরকম নাই। এখানে একটা টেনিস, ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের কথা বলছে, যেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ, ও আচ্ছা, এই জায়গায় আমরা একটা জিনিস পেয়ে গেছি, স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট, তাহলে আমরা এখানে র্যাকেটটা পেয়েছি। আর আরেকটা পেয়েছি হচ্ছে প্লেয়ার্স, এখন প্লেয়ার্সদের কথা কই আছে? আচ্ছা, এখানে প্লেয়ার্সদের কথাটা বলে নাই, বা প্লেয়ার্সদের কথাটা, ও আচ্ছা, অ্যামেচার জার্মান টেনিস প্লেয়ার ওয়ার্নার, এই যে প্লেয়ার কথাটা আমরা পেয়েছি, প্লেয়ার কথাটা আমরা এখানে পেয়েছি। সো আমরা প্লেয়ার কথাটা পেলাম, স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট পেলাম, দ্য অ্যামাউন্ট অফ, দ্য অ্যামাউন্ট অফ মানে হচ্ছে একটা পরিমাণ, বেশি পরিমাণ যেটা বোঝাচ্ছে মনে হয়। তাহলে দ্য অ্যামাউন্ট অফ এর আমরা সিমিলার ওয়ার্ড কি করতে পারি? আচ্ছা, এখানে ক্রিয়েটেড একটা ওয়ার্ড পেয়েছিলাম না আমরা? হ্যাঁ, এইখানে একটা ওয়ার্ড আছে ক্রিয়েটেড এর, জেনারেটেড, তাহলে জেনারেট ওয়ার্ডটা পেয়েছি। তাহলে আমি যদি এবার রিপিট করি, আমরা এখানে প্লেয়ার্স এর জায়গায় প্লেয়ার পেয়েছি, স্প্যাগেটি স্ট্রাং এর জায়গায় আমরা হুবহু স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট পেয়েছি, দ্য অ্যামাউন্ট অফ হয়তো একটু পরে পাইতে পারি, জেনারেটেড এর জায়গায় আমরা ক্রিয়েটেড পেয়েছি। সো আমাদের তাহলে মোটামুটি আনসার আমরা পেয়ে গেছি, বা লোকেশন আমরা পেয়ে গেছি। আমরা এখন এটা কি করব, এখান থেকে আনসারটা করার চেষ্টা করব। তো চলেন আমরা পড়ি। এখানে বলছিল যে প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড টু ইউজ দ্য স্প্যাগেটি স্ট্রাং, অর্থাৎ তাদেরকে অনুমতি দেওয়া হতো না কি স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট যে আছে সেগুলো ব্যবহার করতে, বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ইট ক্রিয়েটেড। চলেন দেখি এ কি করতো, কি ক্রিয়েট করেছিল। আচ্ছা, র্যাকেট মডিফিকেশনস, র্যাকেট মডিফিকেশনস মূলত হচ্ছে যে র্যাকেটগুলোকে বিভিন্নভাবে মডিফাই করা বা কাস্টমাইজ করা, অর্থাৎ কারো র্যাকেটটা একটু হালকা আছে, সে সেটাকে আরো একটু ভারী করে নিল, বা কোনো র্যাকেটের হচ্ছে স্ট্রাংটা একভাবে বাঁধা আছে, সে একটু লুজ করে, বাঁধা আছে সে আবার ওটাকে টাইট করে বাঁধবে। তো র্যাকেট মডিফিকেশনটা মূলত, মডিফিকেশন যে কাজগুলো মেইনলি ডেট ব্যাক টু দ্য 1970s, অর্থাৎ 1970 দশকে যেই কাজগুলো হয়েছিল, প্রধানত যে কাজগুলো হয়েছিল
when the amateur German tennis player, যখন একজন জার্মানের টেনিস প্লেয়ার ওয়ার্নার ফিসার তিনি started playing with the so called spaghetti strung racket, তিনি মূলত এই যে সো কল্ড মানে তখনকার পরিচিত বা আলোচিত স্প্যাগেটি ফ্যাগেটি স্ট্রাং র্যাকেট ব্যবহার করেছিলেন। ও মাই মানে খেলা আরম্ভ করেছিলেন এই র্যাকেট দিয়ে। আচ্ছা, ইট ক্রিয়েটেড এ স্ট্রিং বেড, বলেছিল যে এটা ক্রিয়েট করেছিল একটা স্ট্রিং বেড, এটা একটা স্ট্রিং বেড ক্রিয়েট করেছিল দ্যাট জেনারেটেড সো মাচ টপ স্পিন। হায় হায়, বলছে এটা একটা স্ট্রিং বেড ক্রিয়েট করেছিল এবং দ্যাট জেনারেটেড এই স্ট্রিং বেডটা জেনারেট করেছিল সো মাচ টপ স্পিন। সো মাচ মানে হচ্ছে অনেক, অধিকন্তু। দ্যাট ইট ওয়াজ কুইকলি ব্যান্ড বাই দ্য ইন্টারন্যাশনাল দ্যাট ইট ওয়াজ কুইকলি ব্যান্ড বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে টেনিস ফেডারেশনে তাদের দ্বারা এটা কুইকলি ব্যান্ড হয়েছিল, অর্থাৎ বাতিল করা হয়ে গেছিল। তাহলে এখানে ব্যান্ড একটা আমরা শব্দ পেলাম। আচ্ছা, আমরা এখন এখানে দেখি, বলছে প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড টু ইউজ দ্য স্প্যাগেটি স্ট্রাং বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ইট ক্রিয়েটেড। তাহলে এখানে বলা হচ্ছে যে ইট ক্রিয়েটেড এ স্ট্রিং বেড, তাহলে এখানে কি স্ট্রিং বেড বা এ বেড হবে দ্য অ্যামাউন্ট অফ বেড, বিছানা, এটা কি অনেকগুলো বিছানা তৈরি করতে পারে না। বলছে দ্যাট জেনারেটেড, অর্থাৎ যেটা জেনারেটেড করেছিল সো মাচ টপ স্পিন। সো মাচ টপ স্পিন মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ টপ স্পিন ইট ক্রিয়েটেড, এই যে এখানে টপ স্পিন জেনারেটেড এর পরিবর্তে এখানে হবে ক্রিয়েটেড। তাহলে আমাদের কারেক্ট আনসারটা কি আসতেছে ভাই? আনসারটা আসতে হলো টপ স্পিন। তো 9 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট আনসার আমরা পেয়ে গেছি টপ স্পিন। তাহলে আমরা টপ স্পিন আনসারটা পেয়ে গেছি। আচ্ছা, এবার আমরা 10 নম্বর কোয়েশ্চেনটা পড়বো। 10 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে আসি, চলেন। 10 নম্বর কোয়েশ্চেনে কি দেওয়া আছে? 10 নম্বর কোয়েশ্চেনে বলছে যে চেঞ্জেস টু র্যাকেটস, অর্থাৎ চেঞ্জেস মানে হচ্ছে এখানে পরিবর্তনগুলো, কিছু পরিবর্তন ঘটেছিল কার ক্ষেত্রে? র্যাকেটস এর ক্ষেত্রে। ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ প্লেয়ার্স ডায়েটস অর দ্য ড্যাশ দে ডু। বলছে যে ক্যান বি রিগার্ডেড অ্যাজ যে চেঞ্জেস টু র্যাকেটস, অর্থাৎ র্যাকেটস এর চেঞ্জেস টু র্যাকেটস মানে র্যাকেটস এর কিছু একটার পরিবর্তন, র্যাকেটস এর স্ট্রিং এর পরিবর্তন অথবা র্যাকেটস যে ব্যাট র্যাকেটস এর যে ফ্রেমটা আছে সেটার পরিবর্তন। সো এই পরিবর্তনগুলোকে কি বলা হচ্ছে? ক্যান বি রিগার্ডেড, এগুলোকে বিবেচনা করা যেতে পারে অ্যাজ বিং অ্যাজ ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ হিসেবে, অ্যাজ প্লেয়ার্স ডায়েটস, অর্থাৎ প্লেয়ার্সরা যেভাবে খায় বা তাদের যে ডায়েটে যেটা দেওয়া হয় সেটার উপর ডিপেন্ড করছে, সেটার সাথে প্লেয়ার্স ডায়েট। অথবা কি বলছে? অথবা ড্যাশ দে ডু, দা ড্যাশ দে ডু, অর্থাৎ তারা যেটা করে। এখন এখানে আমার তাহলে ডায়েটস কথাটা লাগবে। ডায়েটস মানে আমাদের কি আছে? ফুডের কথা বলা হচ্ছে, ইম্পর্টেন্ট কথাটা বলছে। তাহলে এখানে আমরা চেঞ্জেস র্যাকেটস ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্লেয়ার্স ডায়েটস অর দ্য ড্যাশ দে ডু। তারা কি করে সেটা আমাদের বের করতে হবে, খুঁজে বের করতে হবে। চলেন আমরা দেখি। আমরা এখানে ডায়েটস কথাটা যেহেতু পাচ্ছি, তার মানে খাবার দাবার নিয়ে কিছু একটা কথা বলবে। তো চলেন আমরা দেখি খাবার দাবার নিয়ে কি কথাবার্তা বলা আছে। তাহলে আমরা পরের, যেহেতু আমরা এখান থেকে আমাদের টেনিস ফেডারেশন এখান থেকে আমরা 9 নম্বর কোয়েশ্চেন পেয়েছিলাম, আমরা পরের লাইন থেকে পড়বো। হাউএভার, যাই হোক, উইদিন এ ডিকেড অর টু র্যাকেট মডিফিকেশন বিকেম এ রেগুলারিটি, অর্থাৎ র্যাকেট মডিফিকেশনটা একটা রেগুলারিটিতে পরিণত হয়েছিল। টুডে ইট ইজ ইন মেনি ওয়েজ, আচ্ছা, ইট ইজ অ্যান অ্যাসপেক্ট অফ দ্য গেম দ্যাট ইজ ইকুয়াল ইনসিগনিফিকেন্স। ও আচ্ছা আচ্ছা, ইকুয়াল ইনসিগনিফিকেন্স। তাহলে ইনসিগনিফিকেন্স কথাটার মানে আমরা পেয়েছি, ইনসিগনিফিকেন্স মানে হচ্ছে ইম্পর্টেন্ট, টু নিউট্রিশন, এই যে নিউট্রিশনের প্রতি। তাহলে নিউট্রিশন মানে হচ্ছে খাদ্য বা খাবার রিলেটেড, ডায়েটস রিলেটেড। অর ট্রেনিং, এখানে বলছে অর দ্য ড্যাশ দে ডু, তাহলে এখানে ট্রেনিং। আমরা তাহলে মনে হচ্ছে লোকেশনটা পেয়ে গেছি। বলছে আমরা যদি এখান থেকে এখন মিলানোর চেষ্টা করি তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এখান থেকে যদি আমরা মিলানোর চেষ্টা করি তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে যে হাউএভার উইদিন এ ডিকেড অর টু, মানে এক দশক অথবা 2 দশকের মধ্যে,
র্যাকেট মডিফিকেশন বিকেম এ রেগুলারিটি, এটা পরিণত হয়েছিল একটা রেগুলারিটিতে, অর্থাৎ সবাই এটা করত। টুডে ইট ইজ ইন মেনি ওয়েজ, নানান ভাবে। টুডে ইট ইজ অ্যান অ্যাসপেক্ট অফ দ্য গেম, একটা গেমের এটা একটা অ্যাসপেক্ট বা ফিচার, দ্যাট ইজ ইকুয়াল ইন সিগনিফিকেন্স, অর্থাৎ ইনসিগনিফিকেন্সের দিক দিয়ে এটা হলো ইকুয়াল বা সমান, টু নিউট্রিশন অর ট্রেনিং, মানে ইকুয়াল ইনসিগনিফিকেন্স নিউট্রিশনের ক্ষেত্রেও এবং ট্রেনিং এর ক্ষেত্রেও। তাহলে এখানে নিউট্রিশন বলতে ডায়েটস বলা হচ্ছে, আর দ্য ট্রেনিং যদি আমরা এখানে বসাই তাহলে কারেক্ট আনসার হচ্ছে ট্রেনিং। তাহলে আমাদের কারেক্ট আনসার চলে আসলো কি, ট্রেনিংটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এর জন্য আমরা এখানে তাহলে কি লিখবো, ট্রেনিং লিখবো। ও আচ্ছা, আমরা আনসার গুলো লিখতে ভুলে গেছি, আমরা আনসার গুলো লিখে দিয়ে আসি। এখানে তাহলে আমরা দিব হলো ট্রেনিং, তার আগের কোয়েশ্চেনে আমরা দিব হলো অ্যামাউন্ট অফ টপ স্পিন ছিল এখানে আমাদের, হ্যাঁ এই ওয়ার্ডটা ছিল টপ স্পিন। আর 8 নম্বরের জন্য যেটা আমাদের ছিল সেটা হলো কি, পেইন্ট একটা কথা ছিল। ইয়েস, এই পেইন্ট একটা কথা ছিল, আমরা এখানে পেইন্ট কথাটা দিয়ে দিব। সো তাহলে আমাদের কি কি আসলো, 3টা কোয়েশ্চেন আনসার হয়ে গেছে, আমাদের আরো 3টা কোয়েশ্চেন বাকি আছে। তো চলেন আমরা বাকি 3টা দ্রুত করে ফেলি। আচ্ছা, এরপরে 11 নম্বরে যেটা বলছে যে অল র্যাকেটস ইউজড টু হ্যাভ ইউজড টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিংস। আচ্ছা আচ্ছা, আমরা একটু একটু বড় করে দেখি, জুম করে, 1 2। বলছে অল র্যাকেটস, যতগুলো র্যাকেটস আছে, ইউজড টু হ্যাভ, ইউজড টু হ্যাভ মানে থাকতো, প্রায় থাকতো, ন্যাচারাল স্ট্রিংস অর্থাৎ প্রাকৃতিক স্ট্রিংস থাকতো। গুড, ন্যাচারাল স্ট্রিং সম্পর্কে আমরা জানি, ভালো কথা। মেড ফ্রম দ্য ড্যাশ অফ অ্যানিমালস, বলা হচ্ছে যে এই স্ট্রিং গুলো মেড করা হয়েছিল ফ্রম দ্য ড্যাশ অফ অ্যানিমালস, অর্থাৎ অ্যানিমালের কি থেকে, স্ট্রিং এর কথা বলা হচ্ছে। তো স্ট্রিং এর কথা যদি বলে অ্যানিমালের কি চামড়া থেকে, স্কিন থেকে, সেটা আমরা দেখবো, অথবা অ্যানিমালের কি টিথ থেকে, অর্থাৎ দাঁত থেকে। তারপর বলছে অ্যানিমালের আর কি হতে পারে, আহ বোন থেকে, বোন মানে হাড় থেকে, বোন, অ্যানিমালের বোন থেকে। চলেন আমরা এখানে দেখে আসি। তাহলে মেড ফ্রমটা হচ্ছে কোথা থেকে, ন্যাচারাল স্ট্রিং যেটা, সেটা আমরা দেখব কোথা থেকে আসছে। তাহলে আমরা যেহেতু এই ট্রেনিং পর্যন্ত এসে আমরা কি করেছিলাম, 3 নম্বর কোয়েশ্চেন, সরি 10 নম্বর কোয়েশ্চেনের আনসার আমরা করেছিলাম। কাজে আমাদের পরবর্তী প্যাসেজ থেকে, প্যারাগ্রাফ থেকে যদি আমরা পড়ি তাহলে হয়তো আমরা পরের কোয়েশ্চেন আনসার পাবো। তো আমরা এখানে দেখি অ্যানিমাল কথাটা কোথায় আছে। আচ্ছা, এখানে আমরা কোনো অ্যানিমেল বলতে কোনো কথাবার্তা, কোনো পশু পাখির নাম বা কোনো অ্যানিমালের নাম দেখতে পাচ্ছি না। আমরা পরের প্যারাগ্রাফে চলে যাই। আচ্ছা, পরের প্যারাগ্রাফে যেটা পাচ্ছি, হ্যাঁ এখানে আমরা অ্যানিমালের নাম পেয়েছি। এই দেখেন, এই দুইটা হলো অ্যানিমাল, শিপ অর কাউ, এই দুইটা অ্যানিমালের কথা বলা হচ্ছে। আর এখানে র্যাকেটস বলছে, অল র্যাকেটস, অল টেনিস র্যাকেটস, হ্যাঁ এই ওয়ার্ডটা আমরা পেয়েছি। ন্যাচারাল স্ট্রিংটা কই, এই যে ন্যাচারাল গাট বা ন্যাচারাল স্ট্রিং, এই কথাটাও পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা সবগুলো আনসার পেয়েছি, মানে কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। অল রেকর্ডস, র্যাকেটস কথাটা আমরা পেয়েছিলাম বা খুঁজছিলাম, আমরা সেটা পেয়ে গেছি। তার মানে আমার কেন জানি মনে হচ্ছে এই ফার্স্ট লাইনের মধ্যেই আমাদের আনসারটা আছে। তাহলে ফার্স্ট লাইনে যেহেতু আনসারটা আছে, আমাদের আনসারটা কি হবে তাহলে, বলছে অ্যাট ওয়ান টাইম, এক সময়। আচ্ছা, অল টেনিস র্যাকেটস, যতগুলো টেনিসের র্যাকেটস ছিল, ওয়ার স্ট্রাং, স্ট্রাং করা ছিল উইথ ন্যাচারাল গাট, ন্যাচারাল গাট দিয়ে। তাহলে এখানে হচ্ছে ন্যাচারাল স্ট্রিংস ছিল, সেগুলো হচ্ছে ন্যাচারাল গার্ড দিয়ে, মেড ফ্রম দ্য ড্যাশ অফ অ্যানিমালস। তাহলে ন্যাচারাল গার্ড মেড ফ্রম দ্য আউটার লেয়ার অফ শিপ। তাহলে এখানে গার্ডের কথা বলা হচ্ছে, এই গার্ডটা কোথাকার, ন্যাচারাল গার্ডটা, সেটা মেড ফ্রম দ্য আউটার লেয়ার অফ শিপ, অর্থাৎ শিপের যে আউটার লেয়ার আছে
সেই আউটার লেয়ার থেকে। আউটার লেয়ার বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছি, চামড়ার কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি হতে পারে? দ্য গাট অফ অ্যানিমালস। আমাদের তাহলে এক নম্বর কি আনসার আসতেছে? তাহলে 1 নম্বর আনসার আমরা পেয়ে গেলাম গাট। ওকে ফাইন, এটা আমরা আনসার পেয়ে গেছি। তাহলে বলা হচ্ছে যে দ্য গাট অফ অ্যানিমালস, এখানে বলছে যে ন্যাচারাল গাট মেড ফ্রম দ্য আউটার লেয়ার অফ শিপ অর কাউ। আবার আরেকটা বলছে শিপ অর কাউ ইনটেস্টাইনস, অর্থাৎ শিপ এবং কাউ এর ভিতরে যে ইনটেস্টাইনস থাকে সেটা দিয়েও করা হয়। তাহলে আমাদের আনসার হতে পারে গাট অথবা ইনটেস্টাইন টেস্টাইনস, এই দুইটাই আমাদের আনসার হতে পারে। কেন সেটার ব্যাখ্যা আমি একটু আগেই দিলাম, যে এখানে বলা হচ্ছে যে মেড ফ্রম, এই কথাটা আমরা দেখতে পাচ্ছি মেড ফ্রম কথাটা আমাদের এখানে আছে। সো মেড ফ্রম কোথা থেকে আসতেছে? দ্য আউটার লেয়ার অফ শিপ, শিপের আউটার লেয়ার থেকে। তাহলে এই যে উইথ ন্যাচারাল গার্ড, গার্ডটা কি? দ্যাট ইজ মেড ফ্রম, এখানে যদি আমরা একটা দ্যাট ইজ ঢুকাই দিই, যে দ্যাট ইজ মেড ফ্রম দ্য আউটার লেয়ার অফ শিপ অর কাউ ইনটেস্টাইনস, সেটা গার্ড থেকে হতে পারে অথবা শিপ ওর কাউ এর ইনটেস্টাইন থেকে হতে পারে। কাজেই কারেক্ট আনসার হচ্ছে গার্ড অথবা ইনটেস্টাইনস, দুইটাই হতে পারে। আচ্ছা, তো আপনারা পরীক্ষার খাতায় এখানে দুইটা লিখবেন না, একটা লিখবেন। আমরা পরের কোয়েশ্চেন চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 12। আর মাত্র দুইটা কোয়েশ্চেন আছে, আমরা খুব দ্রুত করে ফেলবো। এখানে হচ্ছে পিট স্যাম্প্রাস একজন ব্যক্তির নাম, তার হ্যাড মেন্টাল, তার ছিল মানসিক, মেন্টাল মনে হচ্ছে মানসিক কিছু একটা ছিল। আচ্ছা, কি ছিল সেটা এখানে বলে নাই, তার মানসিক কিছু একটা ছিল, সেটা কি করেছিল? পুট ইনটু দ্য ফ্রেমস, সে পুট রেখেছিল ইনটু দ্য ফ্রেমস, ফ্রেমসের ভিতরে, অফ হিজ রেকেটস। তাহলে তার রেকেটসের, তাহলে তার র্যাকেটসের যে ফর্মটা আছে, সেই ফ্রেমটা আছে, ফ্রেমের ভিতরে সে রেখেছিল। তাহলে কি রেখেছিল সেটা আমাদের দেখতে হবে। হ্যাড মেন্টাল ড্যাশ, আচ্ছা আচ্ছা, তাহলে এই না, এটা যেহেতু আমাদের প্রপার নাউন, এটাকেও আমরা কিওয়ার্ড হিসেবে দেখতে পারি। তাহলে আমরা যেহেতু এই পর্যন্ত পড়ালেখা করেছিলাম কোয়েশ্চেন নাম্বার 11 এর জন্য, তাহলে আমরা এর পরের লাইন থেকে দেখব যে আমাদের এই নামটা কোথায় আছে। না, বাকি অংশের নামটা নাই, আমরা দেখতে পেলাম। এই অংশেতেও আমরা দেখতেছি না, এখানে কোথাও নামটা আছে না, এখানেও ওই নামটা নাই। এই অংশে থাকতে পারে, হাউএভার দিয়ে যেহেতু বলছে, এখানেও তো নাই। ও আচ্ছা, হ্যাঁ এখানে একটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, নামটা পাওয়া গেছে। আচ্ছা, সরি, এটা আমি মেন্টাল বলেছিলাম, এটা আসলে মেটাল। মেটাল মেটাল মানে হচ্ছে ধাতু, কোন একটা ধাতুর কথা বলা হচ্ছে। সরি, তাহলে এখানে মেটাল কথাটা আমাদের লাগবে। পুট ইনটু দ্য ফ্রেমস, আচ্ছা ফ্রেম কথাটা কোথায় আছে? ফ্রেম, আচ্ছা সে এটা ফ্রেমে দিত, এটা কি অফ হিজ র্যাকেটস, র্যাকেটস এর কথা তো লাগবে। হিজ র্যাকেটস, আমরা কথা হিজ র্যাকেটস কথাটা পেয়েছি। হ্যাঁ, তাহলে এখানে ফ্রেমস কথাটা, ফ্রেম অফ হিজ র্যাকেটস, দ্য ফ্রেমস অফ হিজ র্যাকেটস অথবা অন টু হিজ র্যাকেটস, আচ্ছা দুইটাই হতে পারে। আচ্ছা, তাহলে এখানে মেটাল কিছু একটা দিয়েছিল, চলেন তাহলে আমরা নামটা পেয়েছি, র্যাকেটস পেয়েছি, হিজ র্যাকেটস। এরপরে হচ্ছে মেটাল কিছু একটা লাগবে, তাহলে আমরা যেহেতু নামটা পেয়েছি, আমরা এই সেন্টেন্সটাকে এখন কি করব? হাইলাইট করব। এখানে বলছে যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল প্লেয়ার, অর্থাৎ পিট পিটি or Pete Sampras was attributed to the addition of 4 to 5 lead weights onto his rackets. ও আচ্ছা আচ্ছা, বলছে যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার, অর্থাৎ এই যে আমরা খেলার সময় সার্ভ করি, অর্থাৎ খুব জোরে জোরে সার্ভ করতে হয় যাতে এই কোর্ট থেকে আরেক কোর্টে যায় আমাদের র্যাকেটস গুলো। আচ্ছা, তো মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল প্লেয়ার পিটি স্যাম্প্রাস, তিনি কি করেছিলেন? ওয়াজ অ্যাট্রিবিউটেড টু দ্য অ্যাডিশন, তাকে অ্যাট্রিবিউট করা হয়েছিল টু দ্য অ্যাডিশন। এই এডিশনটা, কোন এডিশনটা? সংযোজনটা 4টা থেকে 5টা লেড ওয়েটস,
অর্থাৎ লেড মানে এখানে সীসার কথা বলা হচ্ছে। সীসার ওজন বা বাটখারা সেখানে রাখা হয়েছিল কোথায়? তার র্যাকেটস গুলোতে। আর এখানে বলা হচ্ছে যে পিটি স্যাম্পটাস হ্যাড মেটাল ড্যাশ পুট ইনটু দ্য ফ্রেমস, যেগুলো ফ্রেমে রাখা হয়েছিল। তাহলে মেটাল বলতে এখানে লেডের কথা বলা হচ্ছে, আর ওয়েটস অর্থাৎ ওজন। লেড ওয়েটস মানে ওজন, মানে হচ্ছে লেডের বাটখারা বা লেডের কিছু একটা টুকরা। তো এটা রাখা হয়েছিল কোথায়? মেটাল মানে হচ্ছে লেড, তাহলে আনসার হচ্ছে আমাদের ওয়েটস। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য কারেক্ট আনসার পেয়ে গেলাম ওয়েটস। আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 13 দ্রুত আনসার করে আসবো। 13 নাম্বার যেটা বলছে, গনকাল খেলো গনখেলো অলিভেরা অলিভেরা চেঞ্জড। আচ্ছা, এই ভদ্রলোক উনি চেঞ্জ করেছিল, কি বিষয়ে চেঞ্জ করেছিল এটা এখন বলবে। চেঞ্জ দ্য ড্যাশ অন হিজ র্যাকেট হ্যান্ডেলস, অর্থাৎ তার যে র্যাকেট হ্যান্ডেলসটা ছিল, এই র্যাকেট হ্যান্ডেলস এর সাথে কিছু একটা তিনি চেঞ্জ করেছিলেন। তো র্যাকেট হ্যান্ডেলে কি চেঞ্জ করেছিলেন সেটা আমরা খুঁজবো। তার আগে আমরা এই নামটা খুঁজে বের করি। আমরা যেহেতু এই প্যারাগ্রাফ থেকে পড়ে শেষ করছি, আমরা পরের প্যারাগ্রাফে নিশ্চয়ই এই নামটা পাবো আশা করছি। এই যে এই জায়গায় এসে আমরা একটা কথা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? গনকেলো অলিভেরা। আচ্ছা, অলিভেরা আর অলিভরা, উনি উনার কথাটা পেয়েছি। আচ্ছা, চেঞ্জ র্যাকেট হ্যান্ডেলস। আচ্ছা, এখানে হ্যান্ডেল বলতে কিছু একটা বলছে, অর্থাৎ গ্রিপ, এই যে গ্রিপস অফ হিজ র্যাকেটস। আচ্ছা আচ্ছা, গ্রিপস গ্রিপস কথাটা বলছে, যেটা আমরা ধরি, গ্রিপস সামথিং থিনার বিকজ দে হ্যাড প্রিভিয়াসলি ফেল্ট আনকমফোর্টেবল টু হোল্ড। আচ্ছা আচ্ছা, ধরার কথা বলছে। সো যেহেতু আমরা এই নামটা পেয়েছি, আমার মনে হয় এই পরের লাইনটা, এই লাইনটা লাস্ট লাইনটা যদি আমরা ভালো করে পড়ি, তাহলে মনে হয় আমরা আনসারটা করতে পারবো। তো চলেন আমরা হলো এই পরের লাইনটা আগে যেটা করব সেটা হচ্ছে লার্জ করে নিই। তাহলে আমরা এখন এখানে পড়বো। বলছে যে দ্য প্রফেশনাল পর্তুগিজ প্লেয়ার গনক্যালো অলিভেরা রিপ্লেস দ্য অরিজিনাল গ্রিপস। ও আচ্ছা আচ্ছা, যে অরিজিনাল র্যাকেটের যে গ্রিপস গুলো ছিল, হ্যান্ডেলস গুলো ছিল, তো গ্রিপসটা কি করে, অরিজিনাল গ্রিপসটা কি করেছিল? রিপ্লেস করেছিল অফ হিজ র্যাকেটস, র্যাকেটস এর। তাহলে হচ্ছে হিজ র্যাকেটস, তাহলে গ্রিপস অন হিজ র্যাকেট হ্যান্ডেলস। আচ্ছা আচ্ছা, উইথ সামথিং থিনার বিকজ দে হ্যাড প্রিভিয়াসলি ফেল্ট আনকমফোর্টেবল টু হোল্ড। ও আচ্ছা আচ্ছা, সামথিং থিনার, কিছু পাতলা কিছু একটা, বিকজ কারণ দে হ্যাড প্রিভিয়াসলি ফেল্ট আনকাউন্টেবল টু হোল্ড, মানে আগে এটা তারা খুব আনকমফোর্টেবল করতো ধারণ করার জন্য। তাহলে এখানে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য গ্রিপস অফ হিজ র্যাকেট হ্যান্ডেলস। তাহলে গ্রিপস কথাটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 13 যেটা পাচ্ছি, গ্রিপস, এই কথাটা হচ্ছে আনসার। আমরা এখানে বসাই দেবো এটা। তাহলে আমাদের মোটামুটি 1 থেকে 8 থেকে 13 এই 6টা কোয়েশ্চেনের আনসার আমরা এখন করে ফেললাম। সো ধন্যবাদ সবাইকে।